ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তোমার দাদা তো নেই বাড়িতে, তুমি আমার একটা কাজ করে দেবে? কি হলো? কি হলো মানে? আসো। এই তো সবে শেষ করলাম, আবার এখনই? এটা কি সম্ভব বল? আমি তো মানুষ, কোনো যন্ত্র নয়। তুমি কিছুই করতে পারো না, একদিনও সারা রাত খেলতে পারো না। আমার মনের ইচ্ছে তুমি পূরণই করতে পারো না। হায় রে, সারা রাত দুবার খেলতে গিয়ে আমার জিভ বেরিয়ে যাচ্ছে। আর যদি সারা রাত খেলতে যাই না, দেখবি আমার খেলা হয়ে গেছে। खत्म, बाय बाय, टाटा। तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। লোকজন যে কেন নিজের মুরগি সামলে রাখতে পারে না কে জানে। অন্যের বাসায় কি ডিম দিয়ে বেড়াচ্ছে। নিজের মুরগি সামলে রাখুন, নালে অন্য জায়গায় ডিম পাচ্ছে। কি রে, কি বলেছিলাম তোদের? আরে বাবা, সব মনে আছে। তুমি যা বলেছিলে সেটা হচ্ছে রুমের ভেতর, আর এখন আমরা বাইরে দাঁড়িয়েছি, তাই বাইরে খাচ্ছি। তাই বাইরে খেলে রুমে খাবি না? অসীমদা, তুমি নিশ্চিন্তে থাকো, আমরা ঘরের নিয়ম একদম মেনেই চলছি। চাপ নিও না তুমি বেশি, ঠিক আছে? ঠিক আছে, মনে থাকে জানো, তোদের মধ্যে তো অমিতটাই শুধু মানুষ। আরে ওসব ছাড়ো না, তুমি বরং একটা চা খেয়ে একটা চা দে তো। এই, চা নিতে হবে না, আমার অফিস যাচ্ছে, আমার দেরি হচ্ছে। ঠিক আছে? কি বলবি বল, এদিক ওদিক এদিকে অন্য কথা। হ্যালো হ্যালো, কোথায় আছো তুমি? আমি তো বাইরে চা খেতে এসেছি, বলো। তোমার দাদা তো নেই বাড়িতে, তুমি আমার একটা কাজ করে দেবে? কি কাজ? একটু আমারটা টিপে দেবে, কোমরটা। কি বলছো? আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। এই টোটা, আমার একটা কাজ আছে বুঝলি, মাদক ডাক্তার, তোর সাথে আমি পরে দেখা করছি। ঠিক আছে, যা। চল। পাটা
পাটা খুব ব্যথা করছে, একটু টিপে দাও না। रहा नहीं जाता। জায়গাটা বড় সুন্দর হয় না? অমিত দা, তুমি না এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে সেটেল হয়ে যাও। আর যদি মেয়ে না পাও তাহলে প্রেম করে নাও, প্রেম করে বিয়ে করে নেবে। কি ভাই? আর ওটা ঠিকই বলেছে, তুমি বিয়ে করে নাও, তোমার তো বয়স হচ্ছে, করে নাও বিয়েটা। আমরা বরযাত্রী যাবো, পুরো মস্তি করবো একদম। আমি বিয়ে করি আর তোমরা না, মানে দাদা ইয়ে মানে আমরা অতটাও খারাপ নেই দাদা। আচ্ছা, আর তুমি হচ্ছে কি আমাদের দাদার মতন, আর দাদা হলো বাবার সমান। আর কি বলবো, বৌদি মায়ের সমান। আমরা অতটাও বাজে না, তাই তাহলে তোরা অসীমদাকে কি বলিস? দেখ, তোরা কি করিস না করিস সেটা সবই আমি জানি, তবে যেটা করিস সেটা কিন্তু ঠিক না। এই যে অসীমদা তোদেরকে ভরসা করে বিশ্বাস করে ঘর ভাড়া দিয়েছে, আর তোরা কি করছিস? তোরা যেটা করছিস না সেটা অন্যের ঘর সংসারকে ভাঙে। তাছাড়া তোদের একটা মান সম্মানের ব্যাপার আছে। তোরা যেটা করছিস না সেটা কিন্তু ঠিক না। এই যে পরকিয়া করছিস, তোদের কাছে এটা একটা মজা। জানি তোদের বয়সটা কম, কিন্তু এতটাও না যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝার মতন বোধ শক্তি তোদের নেই। দেখ, এই যে পরকীয়া যে ব্যাপারটা না, এটাতে কারোর সংসার ভাঙে, কারোর জীবন নষ্ট হয়। তোদেরও একটা মান সম্মানের ব্যাপার আছে, এগুলো একটু মাথায় রাখতে। আচ্ছা, তোরা একটা জিনিস ভাবতো, তোরা ওই অসীমদার জায়গায় থাকলে কি করতিস? ধর ওদের সংসারটা ভেঙে গেল, আর ওই মহিলাটিকে অসীমদা ছেড়ে দিল, তুই কি বিয়ে করবি? তুই তাহলে ভাবতো ওদের জীবনটা কি হলো। এটা ঠিক যদি উল্টো দিকে হয়, মানে তোদের ক্ষেত্রে যদি হতো, তোরা কি করতিস? আর ওই মহিলা মধুবন, উনিও ভুল পথে চলছে, আর তোরা দুজনে তার সাথে পায়ে পা মেলাচ্ছিস। দেখ,
আমরা জীবনে যা করি সেটা কিন্তু সময়ের সাথে ফিরে আসে। আজকে যদি তোদের সঙ্গে এগুলো হয়, তোরা কি করবি? আজকের দিনে মেয়েরা বাইরে বেরোলে না, সমস্ত পুরুষকে দেখলে একই রকম ভাবে, তারা নিজেদেরকে সেফ ফিল করে না। কেন বলতো? আজকের দিনে পুরুষরা সুপুরুষ হয়ে উঠতে পারছে না। সুন্দর দেখলে, সুন্দর পোশাক পরলে, স্টাইল দিলে সুপুরুষ হওয়া যায় না। সুপুরুষ হওয়া মানে কর্তব্য সমাজের প্রতি, পরিবারের প্রতি। এমন ভাবে সুপুরুষ হতে হবে, রাস্তায় দাঁড়িয়ে থাকলে কোনো মহিলা তোদেরকে দেখলে ভয় না পায়, যাতে তারা ভাবে যে ওইখানে ওই পুরুষটা দাঁড়িয়ে আছে, আমি গেলে আমার কোনো বিপদ হবে না, বরঞ্চ উল্টে তারা সেফ ফিল করবে। আজকের দিনে সেটা হয় না। কেন বলতো? কারণ মানুষ নিজে বদলায় না। এই যে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত কাউকেই ছাড়ছে না মানুষ। কেন বলতো এরা এরকম করে? তাদের এই বিকৃত মস্তিষ্ক, এই নোংরা চিন্তা ভাবনা তাদের মনের মধ্যে জমে আছে। আগে সমাজ বদলাতে হলে নিজেকে বদলাতে হবে, নিজের ভাবনা চিন্তাকে বদলাতে হবে। দেখ, আজকে তোরা এরকম করছিস, পরবর্তীকালে তোদেরও সংসার হবে, সন্তান হবে, আর তোদের বউয়ের সঙ্গে, তোদের মেয়ের সঙ্গে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তখন তো তোরা চেঁচাবি, তোদের খারাপ লাগবে। দাদা, তুমি আমাদের অনেক উপকার করেছো, আর আজকেও করলে। আমাদের সাথে সবাই মেলামেশা করে, কিন্তু কেউ আমাদের কোনোদিনও ভালোভাবে বোঝায়নি, ভালো কথা বলেনি। আর আজ থেকে এখন থেকেই আমরা তোমাকে কথা দিচ্ছি, কোনো খারাপ কাজ আমরা করবো না, আর কোনো খারাপ কাজে আমরা থাকবো না। আমরা কোনো বাজে কাজও করব না, আর বাজে কাজে কোনো যোগ দিব না আমরা। আর মধু বৌদিকে আমরা বুঝিয়ে বারণ করে দেবো, যাতে এরকমটা না করে। দরকার পড়লে আমরা নতুন একটা রুম নিয়ে নেব। আজ তোমায় কথা দিচ্ছি, আজ থেকে এখন থেকে আমরা আর কোনো খারাপ কাজ করব না, আর কোনো খারাপ কাজে থাকবো না। কি বলিস? একদম ঠিক আছে, শেষ ভালো হলো, সব ভালো।